আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কালকে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই সুকুন বা জাজমের বর্ণনা। আর জের সহ সুকুনের উদাহরণ, পেশ সহ সুকুনের উদাহরণ এগুলো বলে দিয়েছি। এবারে হচ্ছে যেটা আসছে 3 প্রকার হারাকাতের সাথে সুকুনের মাশক, মানে 3 প্রকার হারাকাত, জবর জের পেশ, এটাকে হারাকাত বলে, যে অক্ষরের উপরে থাকে। আর তার সাথে আবার সুকুনের মাস্ক, মিল, সুকুনকে বসিয়ে দিয়ে তার যে মিলটা তৈরি হয়েছে সেটা এখানে বলতে চাইছে। হচ্ছে এখানে আছে নাফআল, ওয়াদাক, ইহমিল, ইহবিত। এটা যেটা আগে যেটা পড়িয়েছিলাম তার মধ্যে কিছুটা মিল আছে, তো আমি তাড়াতাড়ি একটু বানান করে বলে দিচ্ছি। নাফআল, নুন ফা জবর নফ, আইন লাম জবর আইন, নাফআল। ওয়াদাক, ওয়াও আইন জবর ওয়া, দাল কাফ জবর দক, ওয়াদাক। নাফআল, ওয়াদাক, ইহমিল, হামজা হা জের ইহ, মিম লাম জের মিল, ইহমিল, ইহমিল, এরকম। ইহমিল, ইহবিত, হামজা হা জের ইহ, বা তো জের বিত, ইহবিত। কুলতুম, কফ লাম পেশ কুল, তা মিম পেশ তুম, কুলতুম। আহসিন, হামজা হা জবর আহ, সিন নুন জের সিন, আহসিন। আমহিল, হামজা মিম জবর আম, হা লাম জের হিল, আমহিল। ইয়ালামু, এটা তাদের পড়ে যেতে হবে। এখানে মানে এমন একটা ব্যাপার আছে যেখানে টানা চলবে না। ইয়া আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়ালা, মিম পেশ মু, ইয়ালামু। মানে এটা হচ্ছে পরপর জবর পেশ, ঠিক আছে? এগুলো হারাকাত বর্ণনা, ওই জন্য তাদের পরে চলে যেতে হবে। ইয়াহকুম, ইয়া হা জবর ইয়াহ, কাফ মিম পেশ কুম, ইয়াহকুম। ইরহাম, হামজা র জের ইর, হা মিম জবর হাম, ইরহাম। তিবতুম, তো বা জের তিব, তা মিম পেশ তুম, তিবতুম। খিফতুম, খফা জের খিফ, তা মিম পেশ তুম, খিফতুম। ইবআস, ইয়া বা পেশ ইউ, আইন সা জবর আস, ইউআস। মুহলিক, মিম হা পেশ মুহ, লাম কাফ জের লিক, মুহলিক। তুসমিআ, তা সিন পেশ তুস, মিম আইন জের মিআ, তুসমিআ। এগুলো হয়ে গেল। নাফআল, ওয়াদাক, ইহমিল, ইহবিত, কুলতুম। আহসিন, আমহিল, ইয়ালামু, ইয়াহকুম, ইরহাম। তিবতুম, খিফতুম, ইউবআস, মুহলিক, তুসমিআ। এভাবে করতে হবে। এবারে আসছে যে হামজা সাকিনের বর্ণনা, মানে এই উপরে যেটাকে ছোট্ট হামজা, এই কোন অক্ষরের উপরে হামজা বসবে, আর এই হামজার উপরে যখন সাকিনটা আসবে তখন কিভাবে পড়তে হবে। তো এখানে কি বলেছে, হামজা সাকিনকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। হামজা সাকিনকে একটু ঝটকা দিয়ে পড়তে হয়। হামজা কখনো আলিফের আকারে, কখনো ওয়াওয়ের আকারে, আর কখনো ইয়ায়ের আকারে লেখা হয়। তার মানে কখনো এই যে আলিফ মতো লেখা আছে, আলিফের উপরে হামজা, কখনো এই ওয়াওয়ের উপরে হামজা, আবার কখনো এই যে এটা আছে যেটা ইয়া, ইয়া টাইপের, মানে এরকম ইয়ার মতো লেখে, এই ইয়ার উপরে হামজা। 3টে মিলিয়ে আছে, হামজা, ওয়াও, ইয়া। কোথায়? হামজা, ওয়াও আর ইয়া, এইভাবে লেখা হয়, তাই বলছে। বুঝিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। এখানে আছে বা হামজা, ঠিক আছে? আমরা এই আলিফটাকে উচ্চারণ করবো না, আলিফের উপরে যে হামজা আছে এই হামজাটাকে উচ্চারণ করব। তাহলে কি হবে? বা হামজা জবর বা,
এরকম করে ঝটকা দিয়ে পড়তে হবে। বা হামজা জবর বা, ইয়া হামজা জবর ইয়া, ইয়া হামজা পেশ ইউ, বা ইয়া ইউ, তু তা হামজা পেশ তু, বা হামজা জের বি, शीन हमजा जबर श, नून पेश नु, श नु, न ती, नून हमजा जबर न, ता जेर ती, न ती, क सा, काफ हमजा जबर का, काफ हमजा जबर का, सीन जबर सा, क सा, ज़ो नी, ज़ोद हमजा जबर ज़ो, नून जेर नी, ज़ो नी, या या बा, या हमजा जबर या, बा जबर बा, या बा, কি হলো বা, या यू, तू, बी, सा, नु, न, ती, का, सा, ज़ो, नी, या बा, मु, मीनू, मीम हमजा पेश मु, मीम जेर मी, मु, मी, नून पेश नु, मुमिनु, युती, या हमजा पेश यु, ता जेर ती, युती, युमिनु, या हमजा पेश यु, मीम जेर मी, नून पेश नु, युमिनु, युखज़, হালকা বলতে হবে, युखज़ মানে এটা জাল তাই হালকা, या हमजा पेश यु, খ জাল জবর খজ, युखज़, युतिकुम, या हमजा पेश यु, ता जेर ती, युती, काफ मीम पेश कुम, युतिकुम, जिता, जीम हमजा जेर जी, ता जबर ता, जिता, बिसा, बा हमजा जेर बी, सीन जबर सा, बिसा, शिता, शीन हमजा जेर शी, ता जबर ता, शिता, जिता, जिबा, दाल हमजा जेर जी, बा जबर बा, जी बा, बी रो, बा हमजा जेर बी, रो जबर रो, बी रो, शनु, नती, का सा, ज़ो नी, या बा, मुमिनु, युती, युमिनु, युखज़, युतिकुम, जिता, बिसा, सिता, जिबा, बी रो, এইভাবে পড়তে হবে। তো এবারে যেটা হলো অধ্যায় 4-এর সবক নাম্বার 1, সবক নাম্বার 2, যেটা হামজা সাকিনের বর্ণনা, যেটা এক্ষুনি বললাম সেটা হয়ে গেল। এটা এর মধ্যে এটা কমপ্লিট। এবারে আসবে নতুন অধ্যায়, ঠিক আছে? যে নতুন অধ্যায়টা আসবে সেটা হচ্ছে অধ্যায় নাম্বার 5-এর হুরুফে মাদ্দার বর্ণনা। হুরুফের মাদ্দার বর্ণনা, হুরুফের মাদ্দার বর্ণনাটা মানে কি বলবো এটাকে, যে হুরুফে মাদ্দা 3 প্রকার, এটা মনে রাখতে হবে। আলিফ মাদ্দা, যেরকম ওখানে আলিফ ইয়া ওয়াও, এখানে ওরকম, কিন্তু এগুলো মাদ্দা। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আজ পর্যন্ত এখানে যে পর্যন্ত হয়ে গেল সেগুলোতে কোনো টানাটুনি কিছু নেই, মানে কোনো অক্ষরকে আমরা টেনে পড়তে পারবো না, ঠিক আছে? আর এখানে যে একটা আমি লাল অক্ষরে একটা লেখা ছিল না, যে এই ইহদিনা, আমি টেনে বলেছিলাম, এই যে নুনের সাথে যে আলিফটা আসছে এগুলোকে মাদ বলবো, আর এই মাদকেই আমরা কি করব, টেনে পড়ব, ঠিক আছে? তাহলে কি কত রকমের মাদ আছে? 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আর এই মাদ্দা হুরুফে মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বলে দিলাম যে এই যেরকম নুনের সাথে আলিফ লেখা ছিল বা বার সাথে আলিফ লেখা ছিল, হামজা প্রথম যেটা এরকম, এটা প্রথম যেরকম আলিফ আসে, এবারে কোনো আলিফের উপরে কোনো জাবার জে পেজ থাকলে কোনোটা হামজা হয়ে যায়, তাই ফার্স্ট এবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হামজা, হামজার সাথে আলিফের মাদ্দা, তারপরে ইয়ার সাথে আলিফের মাদ্দা, ওয়াওয়ের সাথে আলিফের মাদ্দা, এইভাবে পড়বো। তো আলিফটা আমরা এরপর থেকে যখন জাবার জের চলে আসবে তখন আমরা আর আলিফ বলতে পারবো না, তখন এখানে মেন কথা হচ্ছে হামজা হয়ে যাবে, ঠিক আছে? তা আলিফ আকারে লেখা থাকলেও ওখানে আমরা হামজা পড়বো। অধ্যায় নাম্বার 5-এর সবক নাম্বার 1 যেটা আসছে
সেটা হচ্ছে এটা আলিফ মাদ্দার বর্ণনা। এই যে আলিফ লেখা আছে, আলিফের উপরে এইভাবে জবর থাকবে, তখন এটা হামজা চলে আসবে, তাই আলিফ মাদ্দার বর্ণনা। আলিফের পূর্বে জবর হয়, কি বললাম, যেটা আলিফের পূর্বে যদি জবর হয় এবং আলিফ সর্বদা মাদ্দা হয়, যেমন বা আলিফ বা জবর এটা, আলিফ জবর এটা, বা জবর এটা, বা আলিফ জবর, মানে এটা হচ্ছে বা আলিফ জবর বা, বা এইভাবে টেনে পড়তে হবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। তো এখানে হচ্ছে হামজা, বললাম না প্রথম যেটা আলিফ আকারে আসবে সেটা আলিফ এখানে আর থাকবে না, হামজা। কিন্তু আলিফ আকারে এলে এখানেও আলিফ, দুটো আলিফ এক হয়ে গেলে ভালো দেখাবে না, তাই এখানে হামজা করে দিয়েছে। দেখবে যে হামজা আলিফ জবর আ, কারণ আমরা সেই তো এখানে আলিফ লেখা থাকলেও আমরা ওটা হামজা পড়ছি, তাই এটা হামজা আলিফ জবর আ, বা আলিফ জবর বা, তা আলিফ জবর তা, তা আলিফ জবর তা, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, একটুখানি, অল্প একটু। ফা আলিফ জবর ফা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা, রো আলিফ জবর রো, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা। এইটাকে আমরা আলিফ বলবো, ঠিক আছে, কারণ এর উপরে কিন্তু কোনো জবর পেশ নেই, ঠিক আছে, তাই এটা শুধু প্লেন ভাবে লেখা আছে একটা, তাই এটা আলিফ বলবো। সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা, জদ আলিফ জবর জো, এই সদ আলিফ জবর সো, জদ আলিফ জবর জো, তো আলিফ জবর তো, জ আলিফ জবর জো, আইন আলিফ জবর আ, গইন আলিফ জবর গো, ফা আলিফ জবর ফা, قاف ألف زبر قا، قاف ألف زبر قا، لام ألف زبر لا، ميم ألف زبر ما، نون ألف زبر نا، واو ألف زبر و، ها ألف زبر ها، يا ألف زبر يا، آ با تا ثا جا حا خو دا ذا رو جا সা শা সো জো তো জো আ ও ফা ক কা লা মা না ও হা ইয়া, এইভাবে পড়তে হবে। এবারে যে আলিফ মাদ্দার মশক এখানে আছে, এইটা পড়লে আরো ভালোভাবে জেনে যাবে। এখানে কি আছে, জা আলিফ জবর জাদা, জাদা, এইভাবে পড়তে হবে, মানে দালটাকে তাড়াতাড়ি পড়ে যাবে, কারণ এটা হচ্ছে কি হারাকার যুক্ত অক্ষর, আর এটা আমরা যার সাথে আলিফ আসছে তাই এটা মাদ্দা হয়ে যাচ্ছে, তাই কি হচ্ছে এটা আলিফ মাদ্দা, তাই জাদা, খোফা, খো আলিফ জবর খো, ফা জবর ফা, খোফা, তাবা, তা হামজা, তা আলিফ জবর তা, বা জবর বা, তাবা, কাযা। এবারে এটা পরের অক্ষরে আসছে, তাই আমাকে এখানে টানতে হবে, প্রথমে টানলে হবে না। কাফ জবর কা, এটা সম্পূর্ণ একা আছে, কাফ জবর কা, জাল আলিফ জবর জা, কা কাযা, এইভাবে। লাহা, লাম জবর লাহা, আলিফ জবর হা, লাহা, জাহাদা, জাহাদা, জিম আলিফ জবর জা, হা জবর হা, দাল জবর দা, জাহাদা, হাসাবা, হা আলিফ জবর হা, সিন জবর সা, বা জবর বা, হাসাবা, জুনাহু, টানলে হবে না, জুনাহু, জিম পেশ জু, নুন জবর না, নুন আলিফ জবর না, জুনা, হা পেশ ফো, জুনাহু, শারাবা, শিন আলিফ জবর শা, রো জবর রো, বা জবর বা, শারাবা, দাআনা, এখানে দুটোতে আছে, দাল প্লেন আছে, দাল জবর দা, আইন আলিফ জবর আ, দা দাআ, নুন আলিফ জবর না, দাআনা, এভাবে করতে হবে। ফাকুলা, এখানেও দুটো আছে, ফা জবর ফা,
কফ আলিফ জবর ক, লাম আলিফ জবর লা, ফাকালা, কানাত, কাফ আলিফ জবর কা, নুন জবর না, তা আলিফ জবর তা, কানাত। আজ এই পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কালকে সবক নাম্বার 2 এর ইয়া মাদ্দা, এটা হচ্ছে আলিফ মাদ্দা হয়ে গেল, এবারে ইয়া মাদ্দা, তারপরে আসবে ফের ওয়াও মাদ্দা, এই তিনটে শিখে গেলে হয়ে যাবে।